বিভিন্ন স্পেস ওরিয়েন্টেড কাজ ব্যাপকভাবে শুরু হলো আমাদের এইখানে কলকাতা এবং বিভিন্ন রাজ্যে জেলায়। সেটা প্রথম দিকে খুব একটা মান্যতা না পেলেও এখন তো একদম রমরমে বেসিক্যালি স্পেস নাটক প্রচুর পরিমাণে হচ্ছে, বিভিন্ন দিকে স্পেস তৈরি হচ্ছে। আমরাও আমাদের দলের থেকে শুরু থেকে আগে থেকেই যেটা কল্পনা করতো নিজের বাড়ির ছাদে, পরে ছাদ বন্ধ হয়ে গেলো, ঘরে করতো। তারপরে আমরা এটা শুরু করলাম তপন থিয়েটারে 3 তলায় হল ভাড়া করে। তো এই কাজগুলো যে আমরা করলাম, যে আমরাও কাজ করি, তার সঙ্গে আর 2টো দলকে ডাকি, তারাও এসে কাজ করুক, আলাপ পরিচয় হোক, বিভিন্ন কাজ আমরা দেখি, আমরা কাজ শিখি, তো দর্শকও বিভিন্ন দলকে জানুক। তো সবাই জানে কল্পন সৌহার্দ্য আজকে 19 মাসে পড়বে, নেক্সট মান্থে টানা করেছি 18 মাস সম্পূর্ণ নিজেদের ইয়েতে। প্লাস দলের তো যেটা বললি, দলের তো প্রচুর কাজ থাকে, দলের ভ্যারাইটি ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ থাকে। সেটা যারা করে তারা জানে যে যখন আমরা বাইরে শো করতে যাই, তারা অতগুলো টিকিট কাটা, এই করা সেই করা, এই বিভিন্ন তাদের সাথে কোঅর্ডিনেট করা, সবই করতে হয়। এই সমস্ত কাজটাই, তার সাথে আমার বাড়ির কাজ করা, বাজার করা, বউয়ের সঙ্গে ঝগড়া করা, ঝগড়া হবে কারণ টাইম দিতে পারি না, তো প্রচুর ঝগড়া। তো কিন্তু মানুষের পারপাস একটা ফ্যাক্টর। আর আমার মনে হয় এখন তো অনেকটা বয়স হয়েছে, বাচ্চাবেলাটা পেরিয়ে এসেছি, তো লাইফে কী করতে চাই, কী করলে ভালো থাকবো আর বাকি কতগুলো বছর, সেটা আমার কাছে খুব স্পষ্ট। জীবনে অনেক চড়াই উতরাই গেছে। যখন খুব লো, তখন থিয়েটারই আমাকে বাঁচিয়েছে। থিয়েটারটা ছিল বলে মানসিকভাবে ঠিক থাকতে পেরেছি, লড়াইয়ের মধ্যে থাকতে পেরেছি। এটা এমন একটা জায়গা, আমাদের দলটাও আমরা সেইভাবে চালানোর চেষ্টা করি আমরা কল্পনা মিলে, যেইটা এমন একটা জায়গা যেটা আমাদের খুব একটা ভালো লাগার জায়গা, নিশ্চয়তা দেয়, ভালো লাগা দেয়, ভালোবাসা দেয়। তো আমাদের অর্থনৈতিক সামর্থ্য খুব বেশি কিছু নেই, কিন্তু আমরা সবাই মিলেমিশে এটা করার চেষ্টা করি যাতে প্রত্যেকেরই বিভিন্ন রকম সুবিধা অসুবিধা আছে। তো এইগুলো নিয়েই চলা। এই প্রশ্নগুলো কি যে থিয়েটার দলে যারা নতুন আসে জয়েন করার জন্য, তারা প্রত্যেকেই চায়, একটা টেন্ডেন্সি হয় যে আমি অ্যাক্টিং করি। তো সেক্ষেত্রে ওই যে নিউ জেনারেশন বা যারা নতুন কখনো করেনি এসেছে, তাদেরকে কীভাবে বোঝাবে যে এই অ্যাক্টিং ছাড়া অন্যান্য অনেক কাজ আছে, যেমন লাইট, সেট, মিউজিক, এগুলো অপারেট করা, কস্টিউম, মিউজিক, এগুলো যে আরও অন্যান্য বিভিন্ন যে সেক্টরে কাজ হয় সেগুলোর জন্য লোক দরকার হয়। সেগুলোর জন্য তুমি কীভাবে মোটিভেট করবে তাদেরকে, আর সেগুলো চর্চা কী দুজনে মিলিয়ে শুরু করো? হ্যাঁ, এটা কিন্তু বড় একটা ভালো প্রশ্ন, কারণ সবাই অভিনয় করতে আসে। অভিনয় করতে আসে মানে অভিনয় করা, হ্যাঁ খুব ভালো কথা, অভিনয় করা প্রাইমারিলি অভিনয়ই করি, কিন্তু ওরিয়েন্টেশন প্রথমে অভিনয় তো যখন আমি অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর আমি কথাটা বলছি, আমার তো তাকে জানতে হবে, তার ভাইব বুঝতে হবে, সে কতটা গ্রুমড আমার জানতে হবে। আমরা দলে যেরকম আমরা একটা প্ল্যান করি যে যখন প্রথম এটাই ভাবনা থাকে যে যতদিন না সে একটু গ্রুমড হচ্ছে, এমনি বসিয়ে রাখবো না, যেরকম আগেও ছিল আর এখনও অনেক দলে করে যে তাদেরকে 2 বছর 3 বছর বসায়, খুব জরুরি সেটা, কিন্তু বসে ধৈর্য পরীক্ষা, প্রথমে পেশেন্স কতটা সেটা দেখে, তারপর হচ্ছে যে গ্রুপে ওরিয়েন্টেশনেও আসছে কি। কিন্তু যেহেতু এখন সবাই জানে খুবই সমস্ত কিছু দ্রুত চলছে, লোকের ধৈর্য কম হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখান থেকে থিয়েটার করার লোকও কমছে, আসে বা সে যেই আসে সে কিন্তু একটা অন্য ভাবনা থেকে আসে যে আমি সিরিয়াল সিনেমা, আমি কাউকে ছোটো করে বলছি না কিন্তু তাও বলছি, সিরিয়াল সিনেমা করবো, তার জন্য থিয়েটার করেছি, সেটা করাটা খুব জরুরি, ব্যাকগ্রাউন্ডে থিয়েটার করছি, কারণ তাদের ধারণা হচ্ছে যে থিয়েটার করলে ভালো অভিনয় শেখা যায়, ভালোভাবে সবটা শেখা যায়। কিন্তু আমরা যারা থিয়েটার করি আমাদের পেছনে একদমই প্রচুর কাজ থাকে, পেছনে যদি সেই কাজটা ঠিক হয় তবে কিন্তু ফ্রন্ট মানে যে মঞ্চে কাজ করবে বা যারা করবে তাদের জন্য সুবিধা হয়। সেটার জন্য যখন একটা দলে থাকলে তার সাথে আজকাল আর আমার দলে অন্তত চা আনতে হয় না, আমি নিয়ে যাই, সেটা ঝাড়ু দিতেও খুব একটা হয় না, সেটাও সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু পারফরমেন্সে যে জিনিসগুলো দরকার, যে কস্টিউম, সেট বানানো, প্রপস বানানো, সেই কাজগুলোকে আমি সবাইকে কাউকে ইম্পোজ করি না, প্রথমে আমি শুরু করি নিজে। আমি যদি শুরু করে তাদের যদি বোধ জাগৃত হয় তাহলে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আর বাই গড গ্রেস আমার দলে সবাই তাদের ইন্টারেস্টটা আমি দেখেছি, তাদের ইন্টারেস্টটা আপনি গ্রো করেছে, যত দরকার তার থেকেও বেশি তারা করে, সেই জায়গা থেকে আমরা ভীষণ ব্লেসড। কিন্তু মোটিভেট করাটা সত্যি খুবই কঠিন, কারণ তারা ভাববে যে আমরা কেন করব, আমরা অ্যাক্টিং করতে এসেছি, কিন্তু একটা থিয়েটার করতে হলে টোটাল থিয়েটার যাকে বলা হয়, থিয়েটার এজন্য বলা হয় যে
অনেক কিছু জিনিস মিলিয়ে তো সেটা একটা হোলসাম প্রসেস। সেখানে কেউ খুব ভালো নাচে, সে তাহলে তার একটু দায়িত্ব নেবে সে কোরিওগ্রাফ করার জন্য। কেউ খুব ভালো গান করে, তার দায়িত্ব হবে একটু গানে থাকা। আমি শুধু জিনিস বানানোর কথা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলছি, তার যে সে যে জিনিসগুলোতে খুব ভালো স্পেশাল, তো প্রত্যেকটা মানুষের স্পেশাল, যে অভিনয় ছাড়া অনেক কিছু ভালো পারে, তো সে সেই কাজটাতে আমরা ভাবি আমাদের দলগত সিদ্ধান্ত সেটা যে তাকে আমরা সেভাবে অ্যালট করি। আস্তে আস্তে সেই ওরিয়েন্টেশনে থাকতে 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 সে অভিনয়টা তো করবেই, সেটা তো আছেই আমরা সেটা করানোর জন্য। সেইভাবে আমরা আমাদের দলে আমরা কল্পনারা আমরা ভাবি ওইভাবে মোটিভেট করতে। তো তারপর তাদের বিষয়।